যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারো, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি সুন্দর বিছানা কিনতে পারো, কিন্তু ঘুম কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি মন কিনতে পারো, কিন্তু মন দিয়ে ভালোবাসার মানুষ কিনতে পারবে না। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে হিরেকে ধরে রাখার জন্য সোনারই প্রয়োজন হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালে নয় ডানার উপর আছে। সফলতার গল্প পড়ো না, কারণ তার থেকে শুধু তুমি ব্যর্থতাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। আমরা সকলেই জানি, খালি পকেট আর ক্ষুধার্ত পেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয়। পকেটে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা কঠিন। গৌতম বুদ্ধ বলেছেন, একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, তেমনি সুখ ভাগ করলে সুখ কমে যায় না, বরং সুখ বেড়ে যায়। বাস্তব জীবনে যারা কঠিন পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন। জানো তো, যখন বন্যা আসে তখন মাছ পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ে মাছদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। কুকুরকে উপকার করলে সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষকে উপকার করলে সারা রাত জেগে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এটাই বাস্তব। অন্যের মুখের কথা বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা বেশি প্রকাশ পায়। হিন্দু মুসলিম না ভেবে প্রতিবেশী হওয়ার চেষ্টা করো, কারণ বিপদে পড়লে প্রতিবেশী আসবে, ধর্ম নয়। খুচরো টাকার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার আওয়াজ কম। তেমনি মূর্খ ব্যক্তির আওয়াজ বেশি, অভিজ্ঞ ব্যক্তির কম। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। জীবনের 3টি উপদেশ যা আমাদের জীবনকে শান্তিময় করে তুলতে পারে। 1. অযথা চিন্তা থেকে দূরে থাকো, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করো। 2. সবসময় কিছু না কিছু শিখতে থাকো, কারণ সময়ের সাথে নিজেকে না বদলালে জীবনের গতিপথে পিছিয়ে পড়তে হবে। 3. জীবন তোমাকে ছেড়ে যাওয়ার আগে জীবনকে এমনভাবে তৈরি করো তুমি চলে যাবে, কিন্তু তোমার ইতিহাস রয়ে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, আমরা সকলেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। নরম এবং উদার মনের মানুষগুলি কিন্তু বোকা না। তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, তাও তারা বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের একটি সুন্দর মন আছে। এপিজে আব্দুল কালাম।